এই যে ঘটনাগুলো ঘটছে, শঙ্কুর ইঙ্গিত বুঝতেই পাচ্ছেন আপনি, কিন্তু তৃণমূল তো এই মুহূর্তে তারা সর্বদলীয় দলের মধ্যে আছে, টিমের মধ্যে আছে এবং তারা বিভিন্ন কান্ট্রিজে যাচ্ছে। তৃণমূলের স্ট্যান্ডটা ঠিক কোথায়? না না, পরিষ্কার, এটা পরিষ্কার প্রথম থেকে। জাতীয় সুরক্ষা কি বিদেশ নীতি কিংবা সন্ত্রাস বিরোধী লড়াই, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, এটা প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এটা অদ্ভুতভাবে জানি না শঙ্কুদেব পান্ডা এই সমস্ত কথা তোলে কেন, যে এটি সত্যি তো যে 26/11 যারা ছিলেন তারা ধরাও পড়েছেন, নিকেশও হয়েছেন, এটা তো সত্যি। 22/4 ধরা পড়েনি। তাহলে যারা ধরা পড়েনি এই প্রশ্ন করলেও এটা যদি সরকার বিরোধী হয়, তাহলে কি সরকার আসলে তাদের ধরতে চাইছে না, সন্ত্রাসবাদীদের ধরতে চাইছে না? কারণ যদি প্রশ্ন করা হয় তাহলে বলছেন আপনি বিরোধিতা করছেন। এই মানসিকতা নিয়ে কিন্তু যাওয়া যায় না। আপনি দেখুন প্রধানমন্ত্রী, আমরা তো তার সাথে, আপনি বললেন আমাদের 5 মেম্বার ডেলিগেশন গেছিল শ্রীনগরে, এখনো ওখানে আছে, এবং যে ক্রস বর্ডার শেলিংয়েতে পুঁছ, রাজৌরি, এখানে কিন্তু মৃত্যু হচ্ছে, কিন্তু ওই কথা নিয়ে আপনার মিডিয়ায় বলুন কিংবা প্রধানমন্ত্রী সেটা তার বক্তব্যে বলুন, বলছেন না। প্রধানমন্ত্রীকে আমরা কিছু সরাসরি বলছি না, আমাদের বক্তব্য যে এটা আমরাও তো প্রত্যাশা করি যে বিভিন্ন ডেলিগেশন যে হচ্ছে আমরা যাচ্ছি, সকলেই যাচ্ছি, কারণ আন্তরিকভাবে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে প্রধানমন্ত্রী যে ভিকটিমস ছিলেন, যে 22/4 যে ভিকটিমস ছিলেন তাদের কাছে পৌঁছেছেন, তাদেরকে কি রিলিফ দিলাম আমি, এবং তাদের ধরুন 22/4 ঘটনার পরে 24/4 তিনি বিহারে ছিলেন, এটি বিশাল র্যালি, বিহারে তিনি ইলেকশন র্যালিতে ছিলেন, আবারও 31 তারিখ, 30-31 তারিখে যাবেন। প্রশ্ন তো থাকবে, প্রশ্ন করলে সরকার বিরোধী। হোম মিনিস্টার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন, কিন্তু তার আউটকামটা কি, তার পরিণামটা কি, সিকিউরিটি ল্যাপসেস হলো কেন, এই যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা সরকার বিরোধী হয়ে গেলাম। সিকিউরিটি ওখানে কে তুলে নিল? এই যে হাজার হাজার পর্যটকরা আসছেন, যারা মারা গেছেন তার পরিবারও তো জিজ্ঞেস করছে যে সেই সময় সিকিউরিটিকে কেন সরিয়ে দেওয়া হলো, তাহলে কে অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব কে নেবে? এইগুলো যদি জিজ্ঞেস করলে পরে সরকার বিরোধী হয় তাহলে খুব কষ্ট। অভিষেক, হ্যাঁ, মানে শঙ্কু যে কথাটা বললো, শঙ্কুকে জাস্ট মনে করিয়ে দিই, যখন ওই 10 দিনের দুর্ঘটনাটা আমাদের এখানে ঘটছে বা 10 দিনের সংঘাত ঘটছে, তখন বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্স একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতবর্ষ এবং পাকিস্তানের মৌলিক পার্থক্য হচ্ছে ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করা যায়, এবং সেটা যতদিন আছে বলেই এই ভারতবর্ষটা হিন্দু পাকিস্তান হয়নি, সেটা শঙ্কুরা যতই চেষ্টা করুক না কেন। এবার যে প্রশ্নটা নিয়ে স্যার একটু আগে বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা সাইবার সিকিউরিটি বলুন, আমরা মেড ইন চায়নার ইনফ্রাস্ট্রাকচারটা কোনো না কোনো রকমভাবে প্রভাবিত হচ্ছি। আমি নিজে তথ্য প্রযুক্তিতে কাজ করি বলে হোক বা যে কোনো বা কংগ্রেসই বলে হোক, 3 ফেব্রুয়ারি 2025 সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী ঠিক একই কথা বলেছিলেন, এআই itself doesn't mean anything। আমরা যেই মুহূর্তে এআইতে ইন্ট্রোডিউস করছি, সেটা চ্যাট জিপিটি হোক বা অন্য কিছু হোক, তার কিন্তু অ্যাকচুয়াল আর্কিটেকচারের সুবাদে যেখানে সার্ভারটা আছে সেখানে আমার র ডেটাটা চলে মানে স্বয়ং সম্পূর্ণ আমরা নই, এটা বলতে চাইছি না। শুধু স্বয়ং সম্পূর্ণ, আমরা যে সিকিউরিটি, ফর এক্সাম্পল ইসরায়েলের কাছে, এই প্রশ্নটা এর আগেও আমরা করেছিলাম সেই পেগাসাসের সময় তোমার প্রোগ্রামে এসে, যে ব্যাকবোনটা চলছে, যে আইটি ব্যাকবোনটা চলছে, সেটা যদি এমন একটা রাষ্ট্রের সঙ্গে থাকে যে রাষ্ট্রের সঙ্গে কালকে আমার সম্পর্কের অবনতি, আমি একটা এক্সাম্পল দিই, এই মুহূর্তে আমি আর তুমি যখন আলোচনা করছি, হল্যান্ড আমার বন্ধু দেশ, হল্যান্ডের সঙ্গে আমার শুধু $22 বিলিয়ন বছরে রপ্তানি হয়। এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানকে যে 3টে দেশ সাহায্য করেছে, অ্যাপার্ট ফ্রম তুর্কমেনিস্তান এবং চায়না, থার্ড দেশটার নাম হচ্ছে হল্যান্ড। এই যে ডিউ ডিলিজেন্সটা তুমিও করবে না, আমিও করবো না, আমাদের পয়সায় থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা রয়েছে, এই প্রশ্নটা তুলতে হবে। এই প্রশ্নটা তুলতে হবে, ঠিক যেরকম সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, স্পাইদেরও কোনো ধর্ম হয় না। ওই কারণে সেখানে জ্যোতিও যেমন থাকে, গাজালা আমিনও থাকে, এমনকি কেউ হয়তো ভুলে যেতে পারেন বিজেপির আইটি সেলের একজন সক্রিয় কর্মী ধ্রুব সাক্সেনাও থাকেন, তারা ছিলেন। পার্থদা, অভিযোগের আঙুল কিন্তু আপনাদের দিকেও রয়েছে। না, সে তো স্বাভাবিক। মানে ভারতীয় জনতা পার্টি বা আরএসএস বামেদের বিরুদ্ধে অভিযোগ করবে না, এমন আলোচনা সভা শুনেছেন কোথাও? ফলে এখানেও তাই হয়েছে। একটাই কথা, যে প্রতিবেশী রাষ্ট্র, এটা আসলে কি বলবো, যে বাই চয়েস কেউ সিলেক্ট করে না, বা যেমন আপনার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কে হবে, আপনার বাই চয়েস নেটস বাই কম্পালশন।
ফলে প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক, আপনার বোঝাপড়া, সেটা একটা বড় ইস্যু। এবং প্রতিবেশীদের মধ্যে, প্রতিবেশী দেশের মধ্যে যদি বিপদ অনেক বেশি করে ঘনীভূত হতে থাকে, সীমান্ত পারের সন্ত্রাসে, আপনি এই আলোচনা শুরুর সময় যা উল্লেখ করলেন, তাহলে এখন তো আর যুদ্ধ তীরধনুক নিয়ে হয় না। ফলে এখন সীমান্ত পারের ওদিকে 100-200 কিলোমিটার, এদিকে মাদিকে হচ্ছে 100-200 কিলোমিটার এই এলাকা জুড়ে যে আমাদের দেশের সুরক্ষা, আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের দেশের ইন্টেলিজেন্স বলতে যা বোঝায়, সেটা যদি আলগা হয় তাহলে পেহেলগাঁও ঘটবে। পেহেলগাঁও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। এবং এটাও ঠিক যে পেহেলগাঁও ঘটনার পরে যে উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল সন্ত্রাসবাদের ডেরায় গিয়ে, সেই শিক্ষাও দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, প্রয়োজনটা হলো ভারতবর্ষের, যে উচিত শিক্ষা দেওয়া ভারতবর্ষের মানুষের স্বার্থে। কিন্তু আমি বললাম যে সেই যুদ্ধ শেষ হলো কিন্তু বাণিজ্যের স্বার্থে, ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে। ফলে এখানেই হচ্ছে যে অদ্ভুত কি বলবো যে ট্র্যাজেডি অফ ইন্ডিয়ান পলিটিক্স। ফলে সেখানে দাঁড়িয়ে আমার দেশের প্রয়োজনে যুদ্ধ শুরু হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনে যুদ্ধ শেষ হয়। এবার আপনি বিপদ বলছিলেন না, যে বিপদ আমাদের দেশে, এটা ঠিক যে এই যে গুপ্তচর যারা ধরা পড়ছেন, অভিষেক বললেন এক্ষুনি যে গুপ্তচরদের সার নেম খান না মালহোত্রা তা দিয়ে সন্ত্রাসবাদের ধর্ম বিচার করা ঠিক না, এখানে উচিত না। কিন্তু একই সাথে শুধু বিপদ কি ওখানেই গুপ্তচরের মধ্যে? আমি আপনাকে বলছি, আমাদের দেশের সেনা যে স্পিরিট নিয়ে লড়লো কদিন ধরে, সেখানে তো সত্যি আমাদের দেশে একটা ধর্মনিরপেক্ষ কাঠামো, আমাদের অসাম্প্রদায়িক কাঠামো ছিল। কিন্তু এটার পর বিশ্ব যদি এরকম হয় যে হরিয়ানার একজন মন্ত্রী বলে বসেন যে কর্নেল কুরেশি হচ্ছে সন্ত্রাসবাদীদের বোন, আমি বলছি এই বিপদটাও, হ্যাঁ, সন্ত্রাসবাদীদের বোন। ফলে আমি বলছি যে এই বিপদটাও ভারতবর্ষের কোনো অংশে কম বিপদ নয়। আমি বলছি এরকম আমাদের দেশের চররা যেরকম বিপদ, ভারতবর্ষের এই ফ্যাব্রিকটাকে যারা নষ্ট করতে চাইছে এবং খুলেআম ঘুরে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্ট বা কোর্ট বিচারালয় তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সত্ত্বেও সেই সরকার, হরিয়ানার সরকার, তারা আজ পর্যন্ত একটা এফআইআর করার দেখায়নি, ধক দেখায়নি। আর অথচ অশোকা ইউনিভার্সিটির অধ্যাপককে পরের দিন জেলে পুরে দিয়েছেন দেশদ্রোহিতার অভিযোগে। তিনি একটাই কথা বলেছিলেন, আপনার পছন্দ না হতে পারে, ইউ ক্যান ইগনোর, যে অনেক মানুষই বলেছেন যে যুদ্ধ কখনো আলটিমেট সলিউশন আনে না, কিন্তু আমাদের দেশের এই মুহূর্তে যুদ্ধের দরকার ছিল, যুদ্ধ করেছে দেশের মানুষ। কিন্তু একজন মানুষ যদি এই কথা বলে, তাহলে তাকে জেলে পাঠানোর মতো কোনো অপরাধ তিনি করেছেন বলে অন্তত আমরা মনে করি। সুমন, এই যে পহেলগাঁও তার পাল্টা অপারেশন সিঁদুর, এই পরিস্থিতিতে আর একটা কথা বলে নেওয়া ভালো, যে ভারত কিন্তু কখনো ট্রাম্পের কথা স্বীকার করছেন না। ভারতবর্ষ পরিষ্কার বলছেন, পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন এবং তার ভিত্তিতে আমরা যুদ্ধ সংঘর্ষ বিরতির প্রস্তাব সিজফায়ারে রাজি হয়েছে। এমন নয় যে অন্য কোনো তৃতীয় রাষ্ট্র হস্তক্ষেপ হয়েছে বা ঠিকই বিশ্ব, কিন্তু একসাথে আমরা এইটুকু দেখতে চেয়েছিলাম ট্রাম্প বলার পর একটা কাউন্টার স্টেটমেন্ট বলতে যা বোঝায় ভারতবর্ষ সরকারের তরফ থেকে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে ঘোষণা করেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও আর বিজেপিও কিছু, না, আমরা এক্সপেক্ট করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আগে নরেন্দ্র মোদী বলবেন। ডোনাল্ড ট্রাম্প আমার মুখপাত্র নয়, নরেন্দ্র মোদী আমার মুখ্যমন্ত্রী। আমি বলছি যে নরেন্দ্র মোদী, ঠিক আছে, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কি চীনের মোদী সাহেবের বন্ধুর কথা আমি বললাম চীন এক্সপেক্ট করে জিনপিংও বন্ধুর দোলনা দুলেছিল। ঠিক আছে, ঠিক আছে। সুমন, এই যে বারবার যে কথাটা বলা হচ্ছে অপারেশন সিঁদুর হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাই কথা বলছেন এবং ভারতবর্ষের যারা কথা বলছেন তারা একটাই কথা বলছেন, যে পাকিস্তানের সাথে যদি কথা হয়, আমি যতদূর জানি যে সম্ভবত শাহবাজ শরীফ 4টে পয়েন্টের কথা বলছিলেন, সন্ত্রাসবাদ, জল এবং কাশ্মীর এবং নানা ইস্যু নিয়ে। কিন্তু মোদী পরিষ্কার বলছেন যে যদি কথা হয় একমাত্র পিওকে নিয়েই হবে। এই বক্তব্যের বাস্তবিক ভিত্তি রাজনৈতিক দিক থেকে কতটা? এই বক্তব্যের হয়তো ততটা রাজনৈতিক ভিত্তি নেই, কারণ আমাদের 50 লাখ কাশ্মীরিকে সামলাতে যত পুলিশ লাগে, যদি আরো 70 লাখ পাক অধিকৃত কাশ্মীরিকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে আরো বেশি সেনাবাহিনী লাগবে। আমি সন্দীপবাবু যে টেকনিক্যাল জিনিসটা বলেছিলেন সেটাকে একটু বলবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যেভাবে চীন করে, সেটা হচ্ছে চীনের একজনের স্টোরি নিউ ইয়র্ক টাইমস করেছিল, সে বেইজিংয়ে যাবে বিক্ষোভ দেখাতে, সে বাড়ি থেকে বেরোনোর পর ট্রেনে ওঠার পর পরের স্টেশনেই তাকে নামিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে সে যখন মেল করছে তখনই সরকার আইডেন্টিফাই করছে সে কোথায় যেতে চায়, টিকিট কাটছে তখনই তার ফেস রিকগনিশন হয়ে যাচ্ছে। এবার আমাদের দেশে এটা জনসংখ্যার বিষয় না, আমাদের দেশে এটা করলে সঙ্গে সঙ্গে টোটালিটেরিয়ান স্টেট বা ইত্যাদি অনেক কিছু বলা হবে, যেটা আবার শঙ্কুদের এজেন্ডা।
কিন্তু আমার যেটা প্রশ্ন মানে ওভারঅল ডিবেটে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি আমাদের গোয়েন্দাদের কাছে অবশ্যই এই তথ্য ছিল যে জ্যোতি কতবার পাকিস্তান গেছে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি নিশ্চয়ই কোনো পলিটিক্যাল উইলের জন্য। আমরা একটা সহজ বিষয় যোগ করি, মানে যেটা বললে আমাদের সকলের রিলেট করতে সুবিধা হবে। এই মানে এখন বাংলাদেশের সাথে আমাদের যা সম্পর্ক, তাতে কে কে তুই আমি চাইলে ভিসা পাবো না, তো কে ভিসা পাচ্ছে এবং কে বাংলাদেশে অতিথি হিসেবে যাচ্ছে সেটা আমাদের গোয়েন্দারা জানেন না, এরকম নয় একদম। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো পলিটিক্যাল কারণে, আমরাও জানি সেটা। এইটা হচ্ছে জ্যোতি বা এই যে অপারেশন মির্জাফর, যেটা এই মুহূর্তে শঙ্কুদের এজেন্ডা, সেখানে মূল বিষয় অর্থাৎ তুমি কেন পলিটিক্যাল উইলের জন্য এইটাকে চেপে রেখেছিলে। তুমি